হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। আজকে দুজনে রেডি হয়েছি, বেরোচ্ছি। চলো যেতে যেতে বলি কোথায় যাচ্ছি আমরা দীঘায়, কিন্তু আজকে ঘুরতে নয়, যাচ্ছি আমার ছোটো মাসির বাড়ি, ওখানে একটা কাজ আছে। সেন্ট্রাল থেকে আমরা বাসে করেই যাচ্ছি, আর আমাদের সাথে আমার মাসিমণিও যাচ্ছে। মাসিমণির সাথে সেন্ট্রালেই আমরা দেখা করলাম, একসাথেই বাসে করে এগোতে শুরু করলাম। দীঘায় নেমে প্রথমেই ঠিক করলাম জগন্নাথ মন্দিরটা দর্শন করে আসি, কারণ আমরা পৌঁছেছিলাম প্রায় 1টা নাগাদ, আর মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা 1টা থেকেই। এতদিন মন্দির উদ্বোধন হওয়া সত্ত্বেও সময়ের অভাবে আমরা যেতে পেরেছিলাম না, তাই আজ আর কোনো ক্রমে চান্স মিস করতে চাইনি। প্রথমে জুতো জমা করে আমরা হেঁটে হেঁটেই এগোলাম মন্দিরের পথে। মন্দিরের ভেতরের প্রাঙ্গণ সত্যিই খুব সুন্দর, এখানে গিয়ে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আর বাবা আর মা আগে থেকেই মন্দিরের মধ্যে ছিল। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করার পরে রীতিমতো ছুটে ছুটে যাচ্ছিলাম, কারণ 1টার সময় মূল মন্দির বন্ধ হয়ে যায়, আর তখন ছিল 1টা বাজতে 10 মিনিট। যাই হোক, আমরা মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে তোমাদের সামনে সেই ক্লিপটা আমি তুলে ধরতে পারছি না, কারণ আগে মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ থাকলেও বর্তমানে কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম কোনো ছবি তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আমরা মন্দিরের চারিদিকটা একবার পরিক্রমণ করলাম, এবং তারপর ওখানে যে সিকিউরিটি গার্ড থাকেন, তো ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম মন্দির প্রতিদিনই খোলা থাকে, কিন্তু 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, আবার 3টের পরে মন্দির খোলা থাকে রাত 8টা পর্যন্ত। যাই হোক, মন্দির দর্শন শেষ করে আমরা চলে এলাম আমার মাসির বাড়িতে। এই হচ্ছে আমার ছোটো মাসিমণি, আর মাসিমণির বাড়ি দীঘা একদম অমরাবতী পার্কের পাশেই। আর একটা কথা বলে রাখি, মাসিমণিরও কিন্তু একটা ব্লগিং চ্যানেল আছে, যেখানে মাসিমণি প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্না পোস্ট করে। চ্যানেলের নাম সুজাতা মাইতি, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা হেঁটে হেঁটেই গেলাম সি বিচের দিকে, এবং প্রত্যেক দিনের মতো ওই দিনও খুব ভিড় ছিল বিচের মধ্যে, এবং তখন কিন্তু জোয়ার ছিল। জোয়ারের মধ্যেই চোখে পড়লো অসংখ্য মানুষ সমুদ্রে নেমে স্নান করছেন। তো আমরা ঠিক করলাম একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগোই, জগন্নাথ ঘাটটা দর্শন করে আসি। যেতে যেতেই চোখ পড়লো এই ঝাউ বাগানটির দিকে। সত্যি বলতে দীঘায় এখন আর সেভাবে ঝাউ গাছ দেখতেই পাওয়া যায় না। যাই হোক, অবশেষে পৌঁছালাম জগন্নাথ ঘাটে। ঘাটটি দেখতে তো খুবই সুন্দর, কিন্তু ওই দিন ওখানে কাউকে নামতে দেওয়া হচ্ছিল না। এরপর বাড়ির সকলে মিলে ওখানে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম, আর বাড়ির সবার সাথে এরকমভাবে টাইম স্পেন্ড করতে এখন সত্যি সময় হয়ে ওঠে না। তো ওই মুহূর্তগুলো সত্যি খুব ভালো লাগছিল। এরই মধ্যে চোখে পড়লো দুজন ছোট বাচ্চা একটি রথ নিয়ে যাচ্ছে। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু কেনাকাটা করতে গেলাম। আমি কিনলাম বেশ কয়েকখানা ব্যাগ, আর সাথেই ছোট ছোট পুতুলগুলোও দেখছিলাম, আর ওদিকে মা দেখছিল শাঁখ। ওখান থেকে বেরিয়ে ছোটো মাসিমণির বাড়ি হয়ে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই বাবা আমাদেরকে কাঁথি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আজকে সারাদিন ঘুরে ঘুরে ছিলাম, সত্যি খুব টায়ার্ড। যাই হোক, ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে।